রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়ায়া বৃদ্ধ মারে ডাকতে বলে, মা তুমি একটু ওয়েট করো। সাথে সাথে বাইতুলে মালের দরজাটা খুলে দিয়ে রাত্রিবেলায় দৌড়ায় বাইতুলে মাল থেকে গম আটার বস্তা কাঁধে করে নিয়ে হযরতে ওমর দৌড়াচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কর্মী ছিল, ডাকতে বলে, মালিক আমার কাঁধের মধ্যে দেন, আমি নিয়ে যাই। বলে, জিজ্ঞাসা করতে চাই কিয়ামতের দিন কি আমার ভার তুমি বহন করতে পারবা? আমার গুনার ভার কি তুমি কিয়ামতের দিন নিবা? বলে, না না না, সেদিন তো কেউ কারো ভার বহন করবে না। বলে, আমার ভার আজকে আমাকেই বহন করতে দাও। চিৎকার দিয়ে বলেন না একবার আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। প্রবেশ করে বৃদ্ধ মাকে নিজে খামির করে দিয়ে রুটি পাকিয়ে মায়ের কোলের মধ্যে, মায়ের মুখের মধ্যে তুলে দিচ্ছেন। আর ডাক দিয়ে মা দোয়া করে মাথাটা এভাবে নাড়তে নাড়তে বলতেছে, বাবা তুমি যদি ওমর হতা কতই না ভালো হতো। তুমি যদি ওমর হতাম আজকে এই রাষ্ট্রের মধ্যে কেউ না খায়া থাকতো না। হযরতে ওমর ডাকতে বলছে, মা কালকে তোমারে হযরত ওমরের দরবারে একটু নিয়ে যাব, যাবানি? বলছে, হ্যাঁ যাব। পরের দিন সকালবেলা হযরত ওমর নিজ হাতটা ধরে নিয়ে বৃদ্ধ মারে হাতে করে নিয়ে যাচ্ছে। পুরা সভাসদ লোকজন দাঁড়ায় পড়েছে। আমিরুল মুমিনিন একজন মহিলা বৃদ্ধ মহিলার হাত ধরে নিয়ে আসতেছে। জানি না মহিলার অবস্থা কি, জানি না মহিলার হালত কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে ডান পাশের মধ্যে একটা চেয়ারের মধ্যে বসায় দিয়ে এবার নিজে আসনের মধ্যে যখন বসেছে, বৃদ্ধ মা থরথর করে কাঁপুনি শুরু করে দিয়েছে। এতক্ষণ খেয়াল করে না, ডাকতে বলছে, মা আমারে কি চিনো? বলছে, তোমারে চিনি কিনা জানি না, তবে এই চেয়ারের মালিক যিনি, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলছে, মা আমি সেই হতভাগা ওমর, তোমার 7 দিন কষ্ট দেওয়ার জন্য মা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে যদি এইরকম নির্ভীক 100 জন বের হতো, বাংলার জমিনে কেউ অনাহারে থাকতো না। কথা বলে ঠিক কিনা? থাকতো ভাই, কেউ অনাহারে থাকতো। এই যে বর্তমান সময়ে বিভিন্ন ট্র্যাজেডি হয় না, বিভিন্ন বন্যা হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, যে রিমাল চলে গেল। ও ভাই, দুনিয়ার পৃথিবীর কোন নেতা না গেলেও আলেম ওলামা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এজন্য এই আলেম ওলামার একদল আছে যে আলেম ওলামার বিরোধিতা করতে ছাড়ে না। আমাদের ভণ্ড তাহিরি বাবা আছে না?